এখান থেকে আমার প্রায় 3 ঘন্টা লাগে দূরত্বে বাড়ি। অনেক দূর, অনেক। আমার একটা দিদির মতো অনেকেই আছে, অনেক মা বোনেরা আছে, তারা যেন ওইখানে সম্মানটা। তো বন্ধুরা, আজকে আবারও বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। আর শিয়ালদা মানে রাজুদার পরোটা, পকেট পরোটা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি। চলো আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই শেয়ার করব। উঠে বললাম বাসে টলিগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে। চলে এলো স্টেশন, তারপরেই এলো ট্রেন। চলে এলো ট্রেন, উঠে পড়লাম ট্রেনে, যাচ্ছি শিয়ালদা স্টেশনে। চলে এলো স্টেশন শিয়ালদা। তো এখন চলে এলাম একদম শিয়ালদা। তো শিয়ালদা থেকে এবারে যাবো রাজুদার পরোটার সামনে। মন্দিরে ঘন্টা বাজি রাজুদার দোকানের উদ্দেশ্যে রওনা দিই। এটাই সে রাজুদার দোকান। দেখতে পাচ্ছি এখন আমি এখানে চলছে ইন্টারভিউ রাজুদার। রাজুদার দিনকে দিন যেন ক্রেজ বেড়ে চলেছে। আমি সময় নষ্ট এখানে না করে রাজুদার ম্যানেজারকে নিয়ে, এটা হচ্ছে রাজুদার ম্যানেজার। তো রাজুদার এক ম্যানেজার ছিল কাজুদা, সে হয়ে গেছে ভাইরাল। দাদাও ভাইরাল হবে খুব শীঘ্রই, আমি বলছি। তো দাদা আজকে কি সব পড়া শেষ? আজকে প্রায় পড়ার সময় শেষ, 9:30। এখন বাজে তো 9:30 প্রায়। তো 10টা বাজতে যায়। 10টা বাজতে যায়। আচ্ছা, তো আজকে অনেক ফাস্ট পড়াটা শেষ হয়ে গেছে। তো রাজুদা চলছে ওদিকে ইন্টারভিউ, দেখতে পাচ্ছ। ঠিক আছে তাহলে তুমি ভালো দেখো, ঠিক আছে? তুমি ভালো হবে, আপনি কিন্তু আসবেন তো সাপোর্ট করে কেউ। আমার একটা দিদির মতো অনেকেই আছে, অনেক মা বোনেরা আছে, তারা যেন ওইখানে সম্মানটা পায়, ভালো লাগবে। তো আজকে আমি চলে এলাম তোমার উলবেড়ি 58 গেট থেকে তোমার পরোটা খেতে। হাওড়া উলবেড়ি। হাওড়া উলবেড়ি 58 গেট, যেখানে সবাই পিকনিক করতে অ্যাকচুয়ালি যায় আর কি। আচ্ছা 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 তো আমার আসার ইচ্ছা এখানে অনেক দিন থেকে, আচ্ছা। কিন্তু পরোটা খাওয়ার ইচ্ছে হলো অনেক, কিন্তু আজকে তো দেখলাম পরোটা তোমার শেষ। আজকে শেষ হয়ে গেছে। এই মানে এখান থেকে আমার প্রায় 3 ঘন্টা লাগে দূরত্বে বাড়ি। অনেক দূর, অনেক। আমি আজকে বেরিয়েছি সকাল 5টার সময়, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, কিন্তু এসে দেখি আমার পরোটা শেষ। তাহলে আবার পরোটা খেলে কবে আসতে হবে বলো? তুমি কালকে বাদে যে কোনো দিন আসো, এবং রাজুদার পকেট পরোটার এবং সুভাষ ঘোষ নামে দুটো অ্যাকাউন্ট তুমি অল টাইম মেসেজ করে এসো। আচ্ছা। ফোন নাম্বারে নিলে তুমি আমাকে পাবে না, খাও 3 ঘন্টা দূরে থাকো, খাও বলে নাম নেই। আচ্ছা। নাম্বারটা পুরো ছড়িয়ে গেছে বলে মানে ও গেছে। আচ্ছা। আর নাম্বার নেওয়ারও দরকার নেই, তুমি যে না আমি নাম্বার নিচ্ছি না, মানে তুমি আমাকে মেসেজ করে চলে এসো। আবার Okay, কালকে okay. দোকান তো বন্ধও থাকতে পারে। মানে কালকে তাহলে হচ্ছে কত তারিখ? কালকে হচ্ছে 28/7 28 তারিখ কালকে, না মানে 28 না 29। সরি 29। কালকে হচ্ছে 29 তারিখ। কালকে রাজুদার দোকান বন্ধ থাকবে বিশেষ তো কারণ। কালকে কেউ এসো না, হ্যাঁ, কেউ কারণ এসো। রাজুদা কালকে থাকবে না। যদি আসো তোমাদের অসুবিধা হবে। হ্যাঁ। তো রাজু তোমার ডাইরেক্ট বলে দাও না। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনেরও টিকিট। তো রাজুদা বললো সেই ভাইরাল ডায়লগ, তোমরা পুরোটা শুনলে তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে, কারণ তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে রাজুদার কাছে একবার যাও আর গিয়ে সেই ভাইরাল ডায়লগটা একবার বলো। তো রাজুদা নিজের মুখে সেটা বললো। তো রাজুদা এখন তুমি আছো কেমন? আমি একটু শারীরিক অসুস্থ ছিলাম, এখন আচ্ছা। একটু বেটার আছি। তবে বোঝো তো, একটা জ্বর থেকে 11 দিন আমার দোকানটা বন্ধ ছিল। আচ্ছা। আমি একটু দীঘায় গিয়ে একটু অসুবিধার মধ্যে পড়ে তবে গেছি। তোমাদেরকেও বলবো, সবাই এখন যে অবস্থা শুধু জ্বর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তোমরাও নিজেকে সাবধানে রেখো। এটা একটা সত্যি কথা একদম। যে এই মৌসুমটাই এরকম, যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বিভৎস খারাপ বৃষ্টি। হ্যাঁ। জ্বরের সাথে সাথে সবাই, আমার বলাটা জানি না ঠিক কিনা, অনেকে বলবেন জ্ঞান দিচ্ছে, কিন্তু জ্ঞানদাতা না। যেটার আমি ভুক্তভোগী, মশারি টাঙিয়ে শোবেন। এখন বর্তমান গ্রাম অঞ্চলে যাদের বসবাসকারী, এই বর্তমান যে সাপের উৎপাত বেড়েছে, মশার উৎপাত বেড়েছে, যে যা সুরক্ষায় থাকবেন। ঘরে বাচ্চা থাকলে ভালোভাবে দেখবেন, পরিষ্কার রাখবেন, আর সবাই ভালো থাকবেন। আপনারা ভালো থাকলেই আমি ভালো। আপনারা চেয়েছিলেন বলে আমি ভাইরাল হয়েছি। তো আজকে আপনাদের যদি কিছু হয়, আপনাদেরও যদি কিঞ্চিত যেমন সমবেদনা হবে, আমারও ঠিক ততটা হবে। সুরক্ষা থাকুন, সুস্বাস্থ্য থাকুন। আর রাজুদা ভালো থাকুন। লাস্টে একটা কথা, তোমার লোকেশনটা তুমি আরেকবার বলে দাও। আমি জানি তুমি ভাইরাল, তাও একবার বলে দাও। শিয়ালদা, আমি ট্রেন লাইনে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 2 মিনিট কোটমাঠ ছাড়িয়ে আসলে যে কাউরে বলবে এনআরএস সাবওয়ে, নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের সাবওয়ের মুখেই বসি। তোমার নামও তো বলতে পারো। হ্যাঁ, রাজুদার পরোটা। রাজুদার পরোটা বললে মানুষ এমনি কেউ চলে আসবে। দেখিয়ে দেবে, কারণ কেউ মানুষ তো দেবে না। এমনিতেই ছিল। হ্যাঁ, কেন দেবে না? মানুষের হিংসে। অনেকেরই বিভ্রান্ত হতেই পারে। এই বাঙালির হিংসার জন্যই না, বাঙালি এটা আজকে দেখো। জায়গায় যেতে পারেনি। বাস্তব দেখো। আমি বলছি তোমাকে, ফালতু বললে হবে না তো এটা। হিংসা সব থেকে, সব জাতির মধ্যে বাঙালি জাতির বেশি হিংসা। তাই জন্য বাঙালি আজকে বেশি আমরা দূরে যেতে পছন্দ করে। বাঙালিকে অপমান করা, অপমান করার কিছু নেই রাজুদা। এটা অনেক মানুষই বুঝবে, দেখো। এটা অপমান না। এটা অনেক দাদাভাই বলবে যে বাঙালি জাতি আজকে নিজেদেরকে নিজেরা হিংসা করে আজকে জায়গায় যেতে পারে না। আমি বলছি তোমাকে, কেউ খারাপ ভাবে, কেউ ভালোভাবেই নেবে। আমি বলছি সবকিছু মিলেই জগৎ, সবকিছু মিলেই পৃথিবী। দিন রাত
সেটা তুমি বোঝো, এনারা বোঝে, কিন্তু সবাই কি বুঝবে? পজিটিভ যখন আছে, নেগেটিভিটি প্রয়োজন, দিন যখন হয় তখন রাতেরও দরকার। রাতেরও দরকার। তো মানে সবকিছুর জন্য ভগবান সৃষ্টিকর্তা সবকিছু তৈরি করেছে, অতএব হিংসাও মানুষের মধ্যে রাখতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আমি হলাম বিক্রেতা, হ্যাঁ। আমি হলাম মানে জাতি ধর্ম নির্বিশেষে আমার কাছে সবাই প্রিয়, সবাই চেনে। যে আমার খারাপ সেও আমার ভালো, যে আমার ভালো সে তো আমার ভালো। যে কে হিন্দু, কে মুসলমান, কে গডস, কে মানে বুদ্ধ, কে জৈন, কে খ্রিস্টান, আমি মানি না। আমি মানুষ, তারাও মানুষ। জাতি ধর্ম যখন ঘরে ঢুকে যাব, যে তখন তার যার সেবাই যে করবে সে, হ্যাঁ। তখন আমি ধার্মিকের হ্যাঁ, মধ্যে। হ্যাঁ। আমি যখন বাড়ি থেকে বেরাবো, এই হচ্ছে আমার একটা পরিবার। কে হিন্দু আছে, কে মুসলমান আছে, কে জৈন আছে, না আমি মানুষ। আমি সততা নিয়ে ব্যবসা করি। আজকে খোলা আকাশের নিচে আমার কাছে সমস্ত ধরনের মানুষ আছে, সবার এখানে আসার অনুমতি আছে। সবাই আমার অত্যন্ত সেনের, সবাইকে আমি ভালোবাসি। আর তোমার এই পরিবারটা নিয়ে তোমার তো বিয়ের হাফ সময় চলে যায়। হ্যাঁ। কারণ তুমি কটা থেকে পরোটা বানাও রাতে? রাত 12টা। রাত 12টা থেকে পরোটা বানাই, আর কটা পর্যন্ত পরোটা তৈরি হয়? 3টে, 3টে, 3:30। আর এখানে তুমি কটার সময় আসো? সকাল 5টা। 5টা থেকে 5:30 এখানে চলে আসে রাজুদা। এই শুরু। তোমাদের যদি কারো পরোটা খাওয়ার ইচ্ছা হয় রাজুদার পরোটা, তোমরা 5টা থেকে 5:30টার মধ্যে অতি অবশ্যই চলে এসো রাজুদা। এখানে শিয়ালদায়, এখানে মানুষকে তোমরা জিজ্ঞাসা করবে, না হলে শিয়ালদা একদম স্টেশনে নেবে, ওখান থেকে জাস্ট 2 মিনিট চলে এসো, ঠিক আছে? সবাই ভালো থেকো। সবাইকে টাটা। আমিও আর পাচ্ছি না তো রাজুদা, সবাইকে টাটা। আজকে আমিও পারলাম না আর পরোটা খেতে, হবে, তো আমি নেক্সট দিন অবশ্যই আসবো, ঠিক আছে? আর রাজুদা তুমি ভালো থাকো রাজুদা। তুমি ঠিক আছে? ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগলো। চলো বাই, টাটা। ভালো আবার দেখা হবে। তো তোমাদের সঙ্গে রাজুদার সঙ্গে পুরোটা কথা বলি, তোমাদেরকে দেখালাম রাজুদা কি বললো। সেলফি তো দেখতে পাচ্ছ, আজকে আমার ফার্স্ট টাইম সেলফি উঠবে। এই দাদাই ছিল আমার প্রথম সেলফি, আমার ফার্স্ট টাইম দাদা সেলফি নিচ্ছে। এই দাদাই, তোমার নাম কি দাদা? আমার নাম সাগর। হ্যাঁ, সাগর। সাগর দাদার নাম, ঠিক আছে? তো আমার জীবনে ফার্স্ট সেলফি আমি দাদার সঙ্গে দিলাম, ঠিক আছে? দাদাকে সবাই চিনে রাখো আর দাদাকে সাপোর্ট করো। তোমার কি কোনো আইডিয়া আছে? আইডিয়া আছে, সাগরই বলে। সাগরই বলে আইডিয়া আছে, তোমরা সবাইকে সাপোর্ট করো, ঠিক আছে? চলো বাই, তুমি ভালো থেকো। তো আজ তোমাদের সবার সঙ্গে আমি কথা বলতে পারিনি, তাই জন্য তোমাদেরকে প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে তোমরা খারাপ ভেবো না, তোমাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি ভিডিওটা বানানো। তো তোমরা নাম্বার চাইছিলে, নাম্বারটা দিতে পারিনি। নাম্বারটা দেওয়া একেবারে পসিবল না, কারণ একজন নাম্বার পেয়ে যাওয়া মানে যদি আরো অন্যান্য কেউ নাম্বার পেয়ে যায় তাহলে খুব সমস্যা হবে। তাই নাম্বারটা আমি একদম দিতে চাইনি, তোমরা কেউ খারাপ ভেবো না। আর তোমাদের কথা তোমাদের সঙ্গে বলেছি, কিন্তু সবার সঙ্গে বলতে পারিনি, কারণ ভিডিওটা বানানোর আমার খুব দরকার ছিল, আর রাজুদার পড়াটা সব শেষ হয়ে গেছিল, তাই জন্য আমি তোমাদেরকে সবার সঙ্গে কথা বলতে পারিনি। তো চাপ নেই, তোমাদের সঙ্গে আবারও এখানে এসে দেখা হবে, নাম্বারের দরকার নেই। তো রাজুদা এবার চলে যাবে বাড়ি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভিডিও দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অতি অবশ্যই বলো। চলো, সব ভালো থাকবে, আর পরের ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর ভিডিওটা আমি আজকে আপলোড করছি, মানে আজকে 28/7/2025 আজকে ভিডিওটা আপলোড করছি। তো চলো। মনে মনে বলছে সবাই, কি যে করিস ভাই, শালা একা না গেলে একটু আমাদের জন্যেও নিয়ে আয়।